আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা হয়তো অনেকের খারাপ লাগব। জমিয়তর কিছু কিছু নেতা সকল আছে, এরার খাসলতই লগি লাভ খাইতে আর ভাত খাইতা। বিগত দিন আওয়ামী লীগ সরকারের পাশ আসছেন, মা জননীর কিতাব দিছেন, আর অনেক সহযোগী হয়েছিল কিছু কিছু নেতা। আর তারার পাঁচ আটার ফল সারা আলিম সমাজ বুক করতে হয়েছে, নির্যাতন শিকার হইতে হয়েছে। সর্বশেষ তারাও বুঝছেন বুঝিয়া বিদায় আন্দোলনের সব একত্রিত হইয়া আন্দোলন করছে। এখন আবার শুরু হয়েছে ভাষাটা। বড় বড় গলা কইন যে বিএমপি লেগে আমরা ক্ষমতাত নিচ্ছি, এই করছি সেই করছি। বর্তমানে যে জুলুম নির্যাতনের, দর্শন, হত্যা, সাদাবাজি, সন্ত্রাসী, ব্যাংক লুট, যা কিছু তার সফলতা হচ্ছে জমিয়তে উলামা ইসলামর। বিশেষ করে আমরা খানাইঘাটের উবায়দুল্লাহ ফারুক সাহেব তাই তো বড় বড় মাতইন। আর এর চেয়ে আরও বড় সফলতা হইল গীতা জানেননি, ফাঁসাটার ফল, গুলামির ফল হইল গীতা জানেননি। জমিয়তর মানে তারা ফাঁসাটার কারণে জমিয়তর মজলুম, কোরআনে হাফিজ, মুফতি গলাত দড়ি লাগানি হয়। কষ্ট লাগে যে সময় জমিয়তের নেতা হলে বড় বড় লম্বা লম্বা লেকচার দেন, কিন্তু নির্লজ্জ, শরম নাই, লজ্জা নাই, হায়া নাই যে আমরার ফাঁসাটার কারণে আমরার দলর নেতা একজন একজন কোরআনে হাফিজ, একজন মুফতি, এত বড় একজন আলিম লাগি গোলাপ দৌড়ে দেওয়া, ওর ফাঁসির রায় হয়েছে মানে গোলাপ দৌড়ে দেওয়া। আর একই মামলায় বিএমপির তারা খালাস। যদি এটা মিথ্যা মামলা হয় তো সব মিথ্যা মামলার আসামি, আর যদি সত্যিকারের মামলা হয় তাহলে তো সবাই আসামি। একজনের গোলাপ ফাঁসি আর বাকি সব মিথ্যা মামলা হইয়া বার হয়ে গেলা। এর চেয়ে বেইনসাফি আর কি হইতে পারে? আর এই বেইনসাফির মূলত দায়ী হচ্ছেন এই জমিয়ত। আমি জমিয়তর যারা আছেন, জমিয়তর বেশিরভাগ বর্তমানে দেখা যায় ফেসবুকে যে এই বর্তমান জমিয়তর কিছু নেতাগুলোর যে ভাবভঙ্গি, যে কথাবার্তার স্টাইল, যে ল্যাঙ্গুয়েজ, এগুলারে বিশেষ করে জমিয়তর যারা আছেন কর্মী, সমর্থক, কেউ এটারে অ্যাকসেপ্ট করেন না। ফেসবুকে যা লেখালেখি দেখি আর এটা তো বাস্তব। কারণ আমি যে আমার ফাঁসাটার কারণে আমার দল ধ্বংসর, আমার জাতি ধ্বংসর, আমার গোষ্ঠী ধ্বংসর। আর উবায়দুল্লাহ ফারুক সাহেব সবসময় আসেন এক মিথ্যাচারের উপরে। খালি জমাতে ওখান করে লিল, জমাতে ওখান করে লিল। জমিয়তর মাদ্রাসা চলার লাগি সরকারে বাজেটও কমি মাদ্রাসার বিল না রাখার কারণে জমাতে প্রতিবাদ করে। জমিয়তর করছো নি? উবায়দুল্লাহ ফারুক তুমি বক্তব্য দিলে না যে এটা রাখলে না, কেন জমিয়ত লাগে তো আসমানও তুললেই চায়। এটা হইল উবায়দুল্লাহ ফারুক সাহেবের তাই একটা পদ পাইতে, পদর হারি ফাঁসাটিরা যাতে একটা পদ দিলে বিএমপি দিলে যদি কেউ তাই শান্তি। আর সারা যে কৌমি জাতিরে ধ্বংস করা ওর, একটা গোষ্ঠীর যে ধ্বংস করা ওর, এটা কমই ধ্বংস করা না, এটা একটা গোষ্ঠী ধ্বংস করা না, এটা বাংলাদেশের মুসলমান ধ্বংস করা, এটা মুসলমানের হৃদয়ে ব্যঙ্গে চুরমার করা। বাংলাদেশের প্রতিটি মানুষ আলিম সমাজকে ভালোবাসে, আলিমকল লাগি শ্রদ্ধা করে, সম্মান করে। এই কিছু আলিমহল ফাঁসাটার কারণে মানুষে তারা বিতর্কিত হইয়া।